আপনি যদি একাধিক সিম ব্যবহার করেন আর যদি ওই একাধিক সিমের কল এসএমএস শুধুমাত্র একটি সিমে আনতে চান অথবা আপনি যদি আপনার প্রিয়জনের কল এসএমএস আপনার সিমে আনতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ভিডিওতে আপনি কিভাবে এই কাজটি করবেন তার সম্পূর্ণ প্রসেসটি আমি দেখাবো। তো এর জন্য প্রথমে আপনাকে ডায়াল প্যাডে চলে আসতে হবে। ডায়াল প্যাডে আসার পরে ডায়াল করবেন *121* তারপর যে সিমের মধ্যে আপনি আপনার ওই সিমগুলার কল এসএমএস আনতে চান, সেই সিমটা কিন্তু এখানে ডায়াল করতে হবে। ডায়াল করার পরে এখানে হ্যাশ চেপে দেবেন। তারপর এখানে কল অপশনে ক্লিক করবেন। দেখেন আমার এই ফোনের মধ্যে ২ টা সিম লাগানো আছে। তাই ২ টা সিম শো করতেছে। এখন আমি যে সিমের কল বা এসএমএস এই সিমে নিতে চাই, সেই সিমের মধ্যে ট্যাপ করে দিবেন। তো আমি কি করব? আমি রবি সিমের মধ্যে ট্যাপ করে দিব। কারণ রবি সিমের কল এসএমএস আমি এই সিমের মধ্যে নিতে চাই। তো ক্লিক করার সাথে, সাথে দেখেন একটি মেসেজ শো করতেছে, কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল। অর্থাৎ এই সার্ভিসটি কিন্তু আমার রবি সিমের মধ্যে চালু হয়ে গেছে। এখন এই রবি সিমের মধ্যে যত কল এসএমএস আসবে সবগুলাই কিন্তু আমার এই গ্রামীণ সিমের মধ্যে এসে ঢুকবে। তো আপনি যদি একাধিক সিম ইউজ করেন এবং যদি চান ওই একাধিক সিমের সব কল বা এসএমএস শুধুমাত্র একটি সিমে আসবে, তো এভাবে আপনি যতটি সিম ইউজ করেন সব সিমের মধ্যে কিন্তু এই সার্ভিসটি চালু করে দিবেন। অথবা আপনি যদি আপনার প্রিয়জন বা অন্য কারো সিমের কল এসএমএস আপনার সিমে নিয়ে আসতে চান তাহলে ওই সিমের মধ্যে এই সার্ভিসটি চালু করে দিবেন। তো বন্ধুরা, এই সার্ভিসটি আপনি কিভাবে বন্ধ করবেন সেই প্রসেসটি এখন দেখাবো। তো এর জন্য আপনার ডায়াল অপশনে চলে আসবেন। ডায়াল অপশনে আসার পরে ডায়াল করবেন #21#। তারপর যে সিমের মধ্যে সার্ভিসটি চালু করেছিলেন সেই সিমের মধ্যে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার সাথে, সাথে একটি মেসেজ কিন্তু শো করবে এভাবে যে কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ ডিসেবলড। অর্থাৎ এই সার্ভিসটি কিন্তু এখন এই সিম থেকে বন্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, এভাবে আপনি আপনার একাধিক সিমের কল এসএমএস অথবা আপনার প্রিয়জনের কল এসএমএস আপনার সিমে নিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।